সো হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। গাইজ, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তোমরা একটু সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এটা আমার ফার্স্ট ভিডিও। আগেও একটা ভিডিও বানিয়েছিলাম 2 মিনিট মতো এরকম। ভিডিওগুলো আমি দেখছিলাম, তো তোমরা পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো আমাদের ভালোবাসা পেলে। তো তোমরা পাশে থেকে। তো চলো, আমি কিসের জন্য মনের সাহস পেলাম, আমি আমার আগের ভিডিওগুলো দেখা একটু একটু করে হলেও ভিউজ আছে, তো আমি ভাবলাম যে সবাই ভিডিও বানাচ্ছে, আমি কেন থেমে আছি, আমিও বানাবো। কিন্তু আমার মন থেকে সেই সাহসটা কোনোদিনও হয়নি যে আমি ভ্লগ ভিডিও বানাবো। তো গাইস, ভয়েস ওভার দিতে দিতে আমার হাত পা রীতিমতো কাঁপছে। আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমরা তোমাদের মতো একটু গুছিয়ে নিও, আমার কথাগুলো খুবই এলোমেলো, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর এটা একটা সিম্পল ভিডিও হচ্ছে, সিম্পল ভাবেই দেখো, কেউ ভুলভাল যেন কমেন্ট করো না। তোমরা তো আমার ভালো বন্ধু না, তোমরা তাহলে ভালো ভালো কমেন্ট করো, আর কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। তো চলো, আমার প্রোফাইলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই যে আমি কিসের জন্য আনন্দের সাথে বলছি ব্লগ ভিডিও বানানোর সাহস পেয়েছি। চলো একটু ঘুরিয়ে দেখাই। তো গাইজ দেখো, এইখান থেকে আমার শুরু 1000 করে দেখা, 1000, 1200, 1700 এরকম করে সব দেখা। দেখো, তো এই জন্য একটু মনে সাহস পেলাম, সত্যি খুব সাহস পেলাম। আরো নিচের ভিডিওগুলোই দেখো, নিচের ভিউজগুলো দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের হয়তো মনে হবে যে এই ভিউজে এত মাতামাতি। দেখো, মাতামাতি মোটেও না। এইটা আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আমি মনে করি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক চ্যানেল তো এরকমও আছে যে তাদের তো হয়তো ভিউজই হয় না। আমার তো এইগুলো এসেছে, এটাই আমার ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো এই জন্যই মনে একটু সাহস এলো যে আমিও বানাতে পারি। তো বন্ধুরা, বুঝতেই পারছো, নতুন এডিট করতে বসেছে, নতুন ব্লগ হচ্ছে, তাই একটু ভুলভাল হবে, ওগুলো স্কিপ করে একটু পুরো ভিডিওটা ভালোভাবে দেখো। তো গাইজ, আমি প্রমিস করছি যে ধীরে ধীরে একটু এডিটের উন্নতি হবে, তো ধীরে ধীরে হবে, অত তাড়াহুড়োর কি আছে। আর আমি এবার থেকে ঠিক করেছি যে আমি ডেলি ভ্লগ দেবো, ডেলি ভ্লগ ছাড়বো, ডেলি ভ্লগ পোস্ট করব। হ্যাঁ, এটাই ঠিক হয়েছে। দেখেছো বারবার কীরকম গোলমাল হয়ে যাচ্ছে। একেতে আমি ভিডিও এডিট করতেই পারছি না, তার উপরে যদি এত ভুলভাল হয় তাহলে তো আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। বারবার এটা আমার সাথে কেন হয়, ভালো লাগে না যেন। আর এই যে এই ভিডিওটার কথা বলছিলাম, 2 মিনিট এই ভিডিওটা বানিয়েছিলাম। তো এটা মজার ছলেই বানিয়েছিলাম, নাগরদোলায় উঠেছিলাম, তো ওটাই আর কি দেখাচ্ছিলাম। এই ভিডিওটা ছাড়া আমার ফোনে আর কোনো বড় ভিডিও নেই। আর আমি আর একটা জিনিস করেছি, দেখো, আমি তোমাদের আগে দেখাই, সব থেকে ভালো হবে। না দেখালে তোমরা বুঝতেই পারবে না যে আমি কতটা ভয় পেতাম। মানে শুধুই শর্ট ভিডিও ছোট ছোট করে ছেড়ে দিতাম, কিন্তু আমি লং ভিডিও বানানোর কোনো দিন সাহস পাইনি। তো তোমরা হাসবে না কেউ কিন্তু। হ্যাঁ, দেখো আমি আগে দেখাই। তো এখানে আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি, আর এখানে দেখো লিখেছি, ওয়েলকাম মাই FB फ्रेंड, मैं रील्स व्लॉग बनाती हूँ और आप लोग सपोर्ट करो, प्लीज़ फॉलो मी। এটা আমি লিখে রেখেছি 1 বছর কি 2 বছর আগে, কিন্তু আমি কোনো ভিডিওই ছাড়িনি। তো এবার থেকে আমি ঠিক করেছি যে আমি ডেইলি ব্লগ ছাড়বো, আর তোমাদের দেখতে হবে বাধ্যতামূলক। ইচ্ছে থাকলেও দেখতে হবে, না ইচ্ছে থাকলেও দেখতে হবে। আমি কষ্ট করে ভিডিও বানাবো, আর তোমাদেরকে তো দেখতেই হবে। না দেখলে তো খুব মিস করবে যে তোমাদের শিউলি কত সুন্দর ভিডিও বানায়। আমি ভিডিও বানাবো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলবে। আর হ্যাঁ, এই ভিডিওটাতে জিজ্ঞাসা করছিলে যে এই জায়গাটা কোথায়। তা এই জায়গাটা হচ্ছে আমাদের কলকাতায় সেন্ট্রাল মলের যে মেলাটা হয়, সেই মেলাতেই এই ভিডিওটা করা হয়েছিল। তো আমি আর আমার বোন গিয়েছিলাম, কারণ আমার বর অনেক দিন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, কন্টিনিউ কাজ করছিল, দিনেও রাতেও করছিল। আমাকে বলে দিল যে তুমি আর বোন তাহলে একটু ঘুরে এসো, ওখানে পৌষ মাসের দিকে মনে হয় মেলাটা হচ্ছিল, পিঠে এরকম বিক্রি হচ্ছিল, পিঠের মেলা আর কি ছিল। তা ওই মেলাতে আমাদের যেতে বলেছিল, তা আমরা দুজনে রেডি হয়ে আর বেরিয়ে পড়েছিলাম। গিয়ে ওখানে আবার ছোট করে আবার একটা রিলসও বানিয়ে নিয়েছি। তোমরা আমার এতে ফিরে গেলেই দেখতে পাবে যে ওখানে ব্রিজের নিচে ফেমাস জায়গা, যেটা ব্রিজের নিচটায়, ওখানটায় আমারও একটা ভিডিও করা আছে। আর এই যে আমার মেয়ে এদিকে খেলছে,
ঘুমাচ্ছিল এতক্ষণ বাবু, ঘুম থেকে উঠে আর এই যে খেলা শুরু করেছে। তো বন্ধুরা, বিছানা বিছানা পুরো অগোছালো হয়ে আছে। সকালের খাওয়া দাওয়া আমি সেরে নিয়েছি। কালকের পরোটা ছিল আর সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা মিষ্টি করে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি। আর সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট। ওর খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন কাজগুলো কী আছে বাদের বাকি কাজগুলো আমি করে নিই। বিছানা অগোছালো হয়ে আছে, দেখো এগুলো গুছিয়ে নিই। এই আমার দুষ্টুমি, এই দুষ্টু মেয়েটা আমার ক্যামেরাটা ভেঙে দিয়েছে। কি বলবো বলো, কিছু তো বলাও যায় না। আমার এই মামাকে তো মারাও যাবে না, বকাও যাবে না। কি করতে শিখেছে। ক্যামেরাটা খুব প্রবলেম হচ্ছে, তোমরা একটু এটাকে অ্যাভয়েড করে যেও। ক্যামেরাটা প্রচুর প্রবলেম হচ্ছে, এরকম ঘোলা ঘোলা মতো লাগছে, তো তোমরা ওটাকে অ্যাভয়েড করে যেও প্লিজ। আর এই দিকে দেখো, আমাদের দাদা আমাকে এইগুলো এই দীঘা থেকে এনে দিয়েছিল। সর্ষে ফুল দিয়েছিলাম, দিয়ে সাজিয়ে রেখেছিলাম। সর্ষে ফুলগুলো কেমন হয়ে গেছে, ঠিক আছে। পরে কি করছি সেগুলো দেখায়। এই দেখো, মেয়ের আমার একটু ভয় নেই, ও টেবিলে উঠেছে, যদি এখান থেকে পড়ে যায়। আচ্ছা, দেখো পা বাড়াচ্ছে কেমন, খুব দুষ্টুমি। এখানে যে কটা জলের বোতল ছিল সব কটা নিচে ফেলেছে, এই সব ফেলেছে। চলো আগে আমি ঘরটাকে গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তো সোজা চলে এলাম মেয়েকে চান টান করিয়ে। শীতের সময় বুঝতেই পারছো খুব ঠান্ডা, তো তাড়াতাড়ি চান করিয়ে দিলাম। চান টান করিয়ে আর সোয়েটার পরাচ্ছি, দেখো হাতে ওটাকে ধরেই রেখে দেবে, ছাড়বে না। না এটাই হাতে নাও, এটা দাঁড়াও, জামাটা পরিয়ে দিই, দাঁড়াও। খুব দুষ্টুমি, বাপ রে বাপ। এত দুষ্টুমি আর ভালো লাগে? হ্যাঁ, এইদিকে তাকাও। এই যে প্রচুর দুষ্টুমি। বাবা, চান টান হলো, জল নিয়ে কি ঘাটাঘাটি, আমাকে ভিজিয়ে দিচ্ছে জল ঘাটতে ঘাটতে। ওই বাবারে, কি হলো কি? এই যে মানে আমার রেডি হয়ে গেছে। কি ব্যাপার, লাইটটা চলে যাচ্ছে কেন? ও ও ও কি কোলে নিতে হবে? আমি নেব না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা চিল্লাচ্ছে। আসো চলে আসো, আসো বাবা। হেই গাইস, একটু তাকাও এদিকে। মাংস এনে একাই রান্নার জোগাড় টোগাড় করে নিচ্ছে। আমি আজকে আলু সেদ্ধ ভাত বসাতাম, নাহলে
ব্যাপার, লঙ্কাটা এরকম হলুদ হলুদ লাগছে কেন? এই সব রেডি হচ্ছে। ওরে বাবারে, হয়েছে কি হয়েছে? চলো চলো চলো, হ্যাঁ চলো খেয়ে দিয়ে নি, খেয়ে দিয়ে নি না, খাইয়ে দিই চলো। আচ্ছা আচ্ছা চলো, ঘোরো এদিকে, ঘোরো একটু ঘোরো। এই যে এই যে এই যে, একটু জল 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 জল, একটু জল একটু জল, একটু জল নাও। আমার দিকে ঘোরো, এইদিকে, এই তো এইদিকে, এদিকে ঘোরো। আর হবে না, আর হবে না। না দেখি, ঘুমো করো, ঘুমো করো, ঘুমো করো। আর দেখতে হবে না, তুমি ঘুমাও ঘুমাও। হ্যাঁ মনে হচ্ছে কেমন একটা অদ্ভুত সেন্ট। বাবা নানানটা চেষ্টা করলাম না একটু, তাহলে ক্যামেরা হচ্ছে এখন ভদ্রভাবে শিল্প হয় না কায়দা। করবো ঢাকা দেবো হালকা করে। এগুলো কি হবে? এইগুলো তোমার তো বললাম এই 4টে ঠ্যাং, একটু গরম জল তাহলে করে দাও, ছাড়িয়ে দিচ্ছি। কি আর তোমরা কারা কারা আমার মতো মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো সেই লাগে, একটু ঝাল ঝাল হবে, একটু কষা কষা হবে, সেই লাগে খেতে। উফ, এই স্বাদের ভাগ হবে না। খুব সুন্দর হয়েছে। আর আমার মেয়ে এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে করছে, শোয়ার স্টাইলটা দেখো। আর আমি এদিকে স্নান পুজো সেরে, খাওয়া দাওয়া সেরে পুরো রেডি হয়ে চলে আসলাম একটু ভিডিও বানাবো বলে। দিয়ে এবার একটু ঢং করছি চুল টুলটা নিয়ে। কত সুন্দর লাগছেই না আমাকে, তোমরাই বলো কত সুন্দর লাগছে। এখনো কিন্তু লিপস্টিক পরিনি, দেখো শুধু আইলাইনার পরেছি। আর আজকের আইলাইনারটা মনে হয় মোটামুটি ভালোই পরা হয়েছে, না হলে তো কোথাও যাওয়ার হলে আমি কোনো সময় ভালোভাবে সেজে গুজে যেতে পারি না। বর ঘুম থেকে উঠেই বলছে যে চলো পার্ক থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে, আমি রেডি আছি, তুমি তাড়াতাড়ি মুখ হাত পা ধুয়ে নাও, পার্ক থেকে আমরা তাড়াতাড়ি চটজলদি ঘুরে আসি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি যাবো আর আসবো। তাছাড়া এবছরে কলকাতায় প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, সন্ধ্যের পরে আর বাইরে থাকাটা যেন মুশকিল, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। মাঝে মাঝে মনে হয় যেন আমরা যেন কোনো বরফের দেশে আছি। তখন গিয়ে ফিল হয় যে ওরা ওখানে কি করে আছে, কি করে খায়, কি করে ঘুমায়, কি করে স্নান করে, বাপরে বাপ। বাবা মানুষটা বড্ড লম্বা তো, ওটা এক জায়গায় কিরম জিপ ফিপ বার করছে। না 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 চড়বে, ওর ভালো লাগছে, হাঁ করে আছে। মুখে দেবে না কিন্তু, তো কি করবে হাত না পেলে? চলো, ভালোই চড়ছিল, তুলে নিয়ে চলে যাচ্ছে এই দুটো। আর এই পুচকু দুটো বলছিল আমাদেরও ভিডিও করো, তাই ওদেরকেও লাস্টে একটু ভিডিও নিয়ে চলে এলাম। চলো তাও ছেড়ে দাও। তুমি ধরে বসো।
দেখো দেখাচ্ছে আমি কি না না ইস, না কেন দেশ বার করে দিচ্ছে, খুব ভালো লাগে। খেলতে কার না ভালো এটাই এটা চড়বে তো। এটা একই তো দুটো। চলো নাও চলো 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 তুমি একটু চলে নাও এসে ও বাবা কত খুশি আর কি চড়ার আর এদিকে দেখো আমি কি করতে যাচ্ছি, বর কখন থেকে বলছে একটু চড়ো চড়ো, আমি বলি না, যদি সিকিউরিটি দেখতে পায় আমাকে আর পার্কে ঢুকতেই দেবে না। লুকিয়ে লুকিয়ে একটু চড়েই নিলাম, সেই ছোট্টবেলা চড়েছি, এখন ভালোই লাগছে মানার সাথে। যদি এই ভিডিওটা সিকিউরিটি কাকু দেখে তাহলে সরি, যদি না দেখে থাকে তাহলে আমি আবার একবার সুযোগ পেলে চলে নেব। এই যে আর সে এখন বেরিয়ে গেছে। চলে এসো চলো আমরা ওই গোল যাই, চলো চলো। না চলে এসো চলে এসো মামা বাবার কাছে যাও, এই যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা যাও বাবার কাছে আসো 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 চলে এসো চলে এসো কাঁদবে ভয় পাচ্ছে তুলে দাও নাও এই যে চলে এসো চলে এসো ধরো 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 এটা ধরো ছাড়ো ছাড়ো, ধরো ওঠো, এইখানে পা দাও, হাত দাও, ধরো, ওঠো। ওইটা উঠছে উঠছে, দূর থেকে করো। এ মিশন ফেল হয়ে গেল, আসলে মিশন ফেল। ধরো ধরো হাতটা ধরাও, তুমি দেখে ওর করাও না পা হাত। নাও না চলো ও কত খুশি না আসো হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, ওঠো। তুমিও বসে পড়ো না হ্যালো গাইস, আমরা সেই ছোট্ট নাগরদোলায় বসেছি। নিচে থেকে ওঠা মামা না ওঠো ওঠো এই তো এই দুটো এই দুটো, এটা ছিল না, এটা ছিল, একটু ডন দিতে হবে। এদিকে একটা ধরো, এইটা ধরো, এটা একটা না দেখে পুরো ভর যেন দিও না, ও একা একা ওঠার চেষ্টা করছে, কিরম ঠোন মুখ করছে। ও বাবা রে, ও বাবা টেনে টেনে উঠছে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও আরে ছেড়ে দাও মামা, ছেড়ে দিচ্ছি কিন্তু আমি ছেড়ে দেবো, ছেড়ে দাও ও পাটা দিয়ে ঝুলে যাচ্ছে, ছেড়ে দাও। চলো
চড়বে কে মা? নেই ওইটা চলো ভালো। চলে এসো। ওইটা ভালো। এটার কোনো নেই তাই উঠে চলে যাচ্ছে। এটাই হাত ধরা রাস্তা। হ্যাঁ তুষ হাত দাও। হ্যাঁ, আস্তে আস্তে না ওর এটা ভাল লাগছে না অতটা। ছেড়ে দাও। এখানেই বসে কটা ফটো তুলে নিই। হ্যালো যাও চলে যাও। হবে না। হাঁটি হাঁটি হবে ওই হাঁটি হাঁটি পা হাঁটি। বসো বসো বসে বললাম রাত হয়ে গেল। রাত হয়ে গেল, এবারে তোলা হবে ফটো। খাবার দোকানে পুরি আছে, দহি পাপড়ি চাট আছে। বাবা হাঁ করে দেখি। সত্যি সত্যি একটু সরি না, ওতে দিয়ে দেবে আবার। এটা তো দেখালে হতো, যেটা ইচ্ছা নাও না, যা খাবে নেই না। 50 হ্যাঁ খেলে খাও, পাপড়ি চাটটা খেয়ে দেখো, ভালো লাগবে। চাটে ফুল গ্যারান্টি আছে, খেয়ে বলবেন না যে একদিন খেলে আপনার তাহলে কি বলো, পাপড়ি চাট খাবে না মুড়ি? সব তো মিশিয়েই দিলে, এখন কি করবে? আরে পাপড়ি চাট ভালো লাগবে। আগে মুড়িটা খেয়ে নাও, ঘুরে আরে তারপরে যখন বেরাবে আবার। কি ঝালমুড়ি মাখা দেখে কি তোমাদেরও মুখ থেকে লাল পড়ছে? ঠিক আছে, আর চিন্তা করো না, অনেক বড় ভিডিও দেখে ফেলেছো, খুব ক্লান্ত হয়ে গেছো, তোমাদের জন্য নিয়ে নিয়েছি। চারিদিকে মেয়ে আমার ঘুমিয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিই। টাটা।